আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহির ভাষায় আমি বলতে চাই, তিনি বলেন আল বাকাউ লিল আসলাহ, আল বাকাউ লিল আসলাহ, লিল আসলাহি, অর্থাৎ যে যত যোগ্যতা সম্পন্ন তার স্থায়িত্ব তত বেশি। আপনার মাঝে যোগ্যতা আছে, আপনার স্থায়িত্ব হবে। আপনাকে মানুষের কাছে যে বলতে হবে না আমার যোগ্যতা আছে। আবুল হাসান আলী নদভী বলছেন, তুমি যদি ঘরে তালা মেরে বন্ধ করে ভিতরে বসে থাকো আর তোমার মধ্যে যদি যোগ্যতা থাকে, তাহলে তোমাকে তালা ভেঙে মানুষ বের করে নিয়ে আসবে। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি তার উস্তাদ হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি খেদমত করতেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খেদমত করতেন। একবার দেখলেন যে ওনার আব্বা, উনি বাজার থেকে থলে, অর্থাৎ আগেরকার ছিল আপনার, আমাদের দেশেও থাকবে, বাঁশ দিয়ে তৈরি থলে ছিল, যার মধ্যে মাছটা যেগুলো দিয়ে বাজার থেকে টেনে আনা হতো। এই ধরনের একটি থলে দেখছেন যে উনি বাজার থেকে নিয়ে আসছেন। তো ওনার আব্বা বললেন, তোমাকে তো এই জন্য আলিহাদা মা আরসালতু ইলাইহি, তোমাকে তো এই জন্য কি করিনি, আমি পাঠাইনি, তোমাকে তো আমি পড়ালেখার জন্য পাঠিয়েছি, যোগ্যতা অর্জন করার জন্য পাঠিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যোগ্যতা অর্জন করতেন না? অবশ্যই করতেন। যোগ্যতা অর্জন করার সাথে উস্তাদের খেদমত করার কোনো কি নাই, বৈপরীত্য নাই। উস্তাদের খেদমত করলে যোগ্যতা কম হবে বিষয়টা তেমন না। কিন্তু যেহেতু ওনার আব্বা দ্বীনি ইলমের ক্ষেত্রে তার ওই পরিমাণ উঠা বসা ছিল না, যে পরিমাণ উঠা বসার কারণে তিনি এই বিষয়টাকে ভালোভাবে আত্মস্থ করতে পারবেন। যাই হোক, উনি কি করছেন, ওই থলেটা হাত থেকে নিয়ে দূরে ফেলে দিয়েছেন। ওনার আব্বা চলে যাওয়ার পর উনি সুন্দর করে আবার সেগুলো নিয়ে উস্তাদের বাড়িতে যে পৌঁছে দিয়েছিলেন। এখন যখন হাম্মাদ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন, তখন আগের যুগের সিস্টেম ছিল যে উস্তাদ যখন বড় কোন আলেম হন, তার নিজস্ব একটা জায়গা থাকে যেখানে মজলিস হয়, ইলমের মজলিস হয়। বিভিন্ন জায়গার মানুষ সেখানে এসে তার থেকে দর্শ গ্রহণ করে। হাম্মাদ রাহমাতুল্লাহ যখন মারা গেলেন, তখন তার মজলিসে বসার মতো লোক তো থাকতে হবে, আনতে হবে। এখন হাম্মাদ রাহমাতুল্লাহ যত ছাত্র ছিল সবাই একযোগে একমত হয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি বাড়িতে যে সবাই করল। ভিড় করার পরে ওনার আব্বা ভিতর থেকে দরজা খুলে বের হয়েছে। হওয়ার পরে বলে, তোমরা কি জন্য এসেছো? তখন বলছে, আমরা উরিদু আবু হানিফা, উরিদু নুআমান ইবনে সাবিত, আমরা তাকে চাই। কই, কেন তোমরা তাকে চাও? বলে, আমাদের উস্তাদ ইন্তেকাল করেছে, তার জায়গায় দর্শ দেওয়ার জন্য আমরা যোগ্যতা সম্পন্ন আর কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ওই যে মানে ওনার আরো বড় বড় সাথী সঙ্গী ছিলেন, আমাদের আরো বড় বড় ছাত্র ছিল, কিন্তু এই ছাত্র এবং সাথীদের মধ্যে যোগ্যতা সবারটা এক হবে না। মানুষ তো ওইটাকে বেছে নেবে যে সবচেয়ে বেশি যোগ্যতা সম্পন্ন। তখন তারা বলল, আমরা তার মতো যোগ্যতা সম্পর্কে আর কাউকে পাচ্ছি না, আমরা তাকে চাই যে তার স্থানে সে দর্শ দান করুক। তখন বলছে, আবু হানিফা রাহমাতুল্লাহি জিজ্ঞেস করছে, কারণটা কি? তোমার যে এই যে যোগ্যতা সম্পন্ন, এত যোগ্যতা তুমি অর্জন করলা, কিভাবে করলা? বলছে, ওই যে আপনি যে আমাদের ছেলেটা ফেলে দিয়েছিলেন না, আমি উস্তাদের খেদমত করার কারণে এই বরকতটা আল্লাহ আমাকে কি করছেন, দান করছেন। এটা একটা হলো উস্তাদের খেদমত, সেটা জিনিস আছে, কিন্তু উনি তো আলাদাভাবে যোগ্যতা তৈরি করেছেন নিজের মধ্যে, যোগ্যতা অর্জন করেছেন নিজের মধ্যে। এই যে যোগ্যতাটা অর্জন করার কারণে ওনাকেই কিন্তু সবাই বেছে নিয়েছে। তাহলে আমরা আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহির যে কথা আমরা শুনলাম, আল বাকাউ লিল আসলাহ, আপনি চিরস্থায়ী হতে চান জ্ঞানে গুণে, তাহলে আপনাকে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। যোগ্যতার বিকল্প পৃথিবীতে কেউ আপনাকে গ্রহণ করবে না। আপনার যত ধন সম্পদ থাকুক, কিন্তু আপনি যদি সেই ধন সম্পদটাকে সুন্দর রূপে এটাকে যদি আপনি ব্যবহার না করতে পারেন, এটার মাধ্যমে যদি আপনি আপনার ধন সম্পদটাকে বৃদ্ধি না করতে পারেন, যেখানে এটা খরচ করলে আপনার
লাভ হবে, আপনার পরিবারের লাভ হবে, আপনার সমাজের লাভ হবে, আপনার জাতির লাভ হবে, আপনার দেশের লাভ হবে, আপনার পুরো বিশ্বের লাভ হবে, এটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে এই ধন সম্পদ থেকে আপনি কিছু করতে পারবেন না, এই ধন সম্পদ আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমাদেরকে যেটা একটা মৌলিক কথা মনে রাখতে হবে সেটা হলো আল বাকাউ লিল আসলা, আমাদের যোগ্যতা অর্জন করতে হবে। আমি যে সেক্টরে আছি, আপনি মুহাদ্দিস হতে চান তাহলে এই সম্পর্কে আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনি মুফাসসির হতে চান তাহলে এই সম্পর্কে আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনি ফকিহ হতে চান তাহলে এই সম্পর্কে আপনার যোগ্যতা অর্জন করতে হবে, আপনি যদি উসুলি হতে চান তাহলে উসুল ফিকহ সম্পর্কে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে, আপনি যদি আর অন্য কোনো বিষয় আপনি একজন ব্যবসায়ী হতে চান তাহলে আপনার ব্যবসা সম্পর্কে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে আমরা যদি এই যোগ্যতা অর্জন করতে পারি তাহলে এটা আমরা সমাজের মধ্যে তাহলে নিজেকে আমি ফিট করতে পারবো, নিজেকে আমি স্থায়িত্ব লাভ করতে, আমার স্থায়িত্ব লাভ হবে, আপনার মৃত্যুর পরে মানুষ আপনাকে স্মরণ করবে। কিন্তু আপনি যদি এটা না পারেন তাহলে কিন্তু আপনার এই স্থায়িত্ব থাকবে না, আপনার এই কষ্ট সবকিছু আপনার কি হয়ে যাবে, আপনার কোনো কাজে আসবে না। তাহলে আমাদেরকে এটা মনে রাখতে হবে আল বাকাউ লিল আসলাহ। আরেকজনের একটা কথা বলি, আতাউল্লাহ সিকান্দারি বা আতাউল্লাহ ইস্কান্দারি রাহমাতুল্লাহি আলাইহি একজন বড় একজন আপনার তাসাউফের ব্যক্তি ছিলেন। ওনার একটি কথা এটা অবশ্যই আমাদের সবার মনে রাখতে হবে, যে বলছেন মাল্লাম তাকুন লাহু বিদায়াতুন মুহরিকা লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকা, মাল্লাম তাকুন লাহু বিদায়াতুন মুহরিকা লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকা। যদি আপনার শুরুটা, জীবনের শুরুটা যদি আপনি নিজেকে প্রজ্বলন না করেন, নিজেকে বিসর্জন না দেন, পড়ালেখার জন্য নিজেকে উৎসর্গ না করেন, লাম তাকুন লাহু নিহায়াতুন মুশরিকা, তাহলে আপনি আপনার জীবনের শেষটা আপনি কোনো সফলতা অর্জন করতে পারবেন না, আপনার সমাজকে আপনি আলোকিত করতে পারবেন না। তাহলে তার এই কথার মৌলিক কথা হলো যে আপনাকে আসলে আপনার যে বিষয়ে আপনি পড়ালেখা করছেন, যে বিষয়ে আপনি চলছেন, যে বিষয়ে আপনি ঢুকছেন, আপনাকে কিন্তু নিজেকে উৎসর্গ করতে হবে। আপনি আরামের সাথে অর্জন করবেন, আল ইলমু লা ইহসালু বিররাহা, ইলম করার সময় কিন্তু আরাম আয়েশের সাথে অর্জিত হয় না। আপনাকে আমরা যেটা এই কথা বলছি, দাওরা পরবর্তী আমাদের যে সময় ভাবনা কর্মপন্থা, এটাকে বাস্তবায়ন করার জন্য এই বিষয়গুলো কিন্তু আপনাদের মধ্যে অবশ্যই থাকতে হবে, এছাড়া বিকল্প কিছু নাই। হ্যাঁ, এখন সবাই কি একরকম যোগ্যতা অর্জন করতে পারবে জীবনে? এটা সম্ভব না। সবাই একই ধরনের একই পর্যায়ের যোগ্যতা অর্জন করতে পারবে এটা কখনোই সম্ভব না। এটা আল্লাহ তাআলার ফিতরতের সিস্টেমটা এরকম, আল্লাহ প্রত্যেকের তবিয়ত যেমন ভিন্ন, প্রত্যেকের যোগ্যতা সেরকম ভিন্ন হবে। কিন্তু তার যে যোগ্যতা, যে ক্ষেত্র যতটুকু আছে, এটাকে সে কাজে লাগাচ্ছে কিনা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তার যোগ্যতা যতটুকু আছে তার মধ্যে সেটাকে কি সে সুন্দরভাবে ব্যয় করছে, সেটাকে সে সুন্দরভাবে কাজে লাগাচ্ছে কিনা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অনেক সময় দেখা যায় আমরা নিজেরা বুঝি না যে আমার যে যোগ্যতার যতটুকু পরিমাপ আছে এটা আমি ঠিকমতো ব্যবহার করতে পারছি কিনা। এটার জন্য যারা অভিজ্ঞ, যারা এই বিষয়ে জ্ঞান রাখেন, তাদের কিন্তু আপনার শরণাপন্ন হতে হবে, তাদের মাধ্যমে আপনাকে এটা নির্ধারণ করতে হবে যে আমার যতটুকু জ্ঞান আছে, যোগ্যতা আছে, এই জ্ঞান এবং যোগ্যতা দিয়ে আমরা কোন কাজটা আমি করতে পারি, কোন কাজটা করলে আমার জন্য যেমন উপকার হবে, আমার পরিবারের জন্য সেরকম উপকার হবে এবং আমার সমাজের জন্য সেরকম কি হবে, উপকার হবে। এটা আপনাকে খেয়াল করতে হবে। এই ধরনের বিভিন্ন যারা আপনাদের ব্যবস্থা করছে, বিভিন্ন প্রোগ্রাম করছে, বিভিন্ন সেমিনার করছে, এগুলো অংশগ্রহণ করলে আশা করি এই বিষয়গুলো আপনাদের জন্য বোঝা অনেক সহজ হবে ইনশাআল্লাহ। যাও, এরপর আমি যে বিষয়টা বলতে চাই, উচ্চ শিক্ষা। উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমাদেরকে কয়েকটি জিনিস খুব গভীরভাবে মনে রাখতে হবে। প্রথম কথা হলো উচ্চ শিক্ষা, আসলে উচ্চ শিক্ষাটা কি, উচ্চ শিক্ষাটা কাকে বলে, এটা আপনার মধ্যে আগে বুঝতে হবে। আপনি উচ্চ শিক্ষা করতে চান, আপনার নিজেকে আরো মানে উচ্চতায় উঠাতে চান, সেটা কি? কেউ মনে করে, যদি কেউ মনে করে যে শুধু বাংলাদেশে হলে উচ্চ শিক্ষা আমার লাভ হবে না, আমাকে বাইরে যেতেই হবে উচ্চ শিক্ষার জন্য, এই ধারণাটা ভুল। আমাকে বাইরে যেতেই হবে উচ্চ শিক্ষার জন্য, এই ধারণাটা ভুল। আমাকে, হ্যাঁ এটা ঠিক আছে, আমার তাজরিবা অভিজ্ঞতা বৃদ্ধি পাবে, বাইরে গেলে বাইরের রাষ্ট্রের সাথে আমার সম্পর্ক হবে, বাইরের পরিবেশের সাথে আমার সম্পর্ক হবে, মানুষের সাথে আমার সম্পর্ক হবে, বাইরের চালচলনের সাথে আমার সম্পর্ক হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু উচ্চ শিক্ষা যেটা, এটার জন্য বাইরে যাওয়াটা লাজেমি কোনো বিষয় না। এটার জন্য বাইরে যাওয়াটা লাজেমি কোনো বিষয় না। আমাদের মাথার মধ্যে অনেকের ভ্রান্তি এটা ঢুকে বসে আছে
যে উচ্চ শিক্ষা অর্জন করতে হলে আমাকে অবশ্যই বাইরে যেতে হবে। এই ধ্যান ধারণাটা ঠিক না। আমার ব্যক্তিগত মতামত হলো এই ধ্যান ধারণা ঠিক না। এটা আপনি উচ্চ শিক্ষাটা আপনি আমরা দেশে বসে আপনি এটা করতে পারবেন। হ্যাঁ, এখন আপনি যদি বলেন আমার সিলেবাসে সেটা তৈরি করছে না, আপনার এই বক্তব্য ঠিক আছে। আপনি যদি মনে করেন আমি যে পদ্ধতি চলছে এটা আমি যেটা চাচ্ছি সেটা পাচ্ছি না, আমি সমর্থন করি আপনার এই কথা। কিন্তু এই সমস্যাকে সমাধান আছে আমাদের কাছে, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। সিলেবাস তো মানুষকে কি করে না, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে না। সিলেবাস মানুষকে পথ দেখায়। বুঝতে হবে আমাদেরকে, একটি পৃথিবীর যে কোনো সিলেবাস মানুষকে পথ দেখায়। কোন সিলেবাস কিন্তু সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে না। তাহলে একটি সিলেবাস যদি পারতো তাহলে প্রত্যেক বছর কেন সিলেবাস পরিবর্তন হয়? আপনারা বলবেন আমাদের দেশে তো কোনো পরিবর্তন হয় না, আমরা যেটা একবার রেখে দিয়েছি ওটা পরিবর্তন করি না, সেটা ভিন্ন কথা। কিন্তু বাইরের বিশ্বে পৃথিবী সিস্টেমটা এরকম, আপনাকে প্রত্যেক বছরে কিছু না কিছু আপনার সিলেবাসে পরিবর্তন হবে। যুগের কারণে, পারিপার্শ্বিকতার কারণে, মানুষের বোঝার কারণে, মানুষকে কাজটা লাগছে কিনা সেটার কারণে মানুষের কি হবে, সিলেবাসের মধ্যে পরিবর্তন আসবে। এটা আমাদের এখানে নাই, কেন নাই, হওয়া দরকার কিনা সে বিষয়ে আমি আলোচনা করব না, যেহেতু আমি ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করব না। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে সিলেবাস হলেই যে আপনি সর্বোচ্চ পর্যায়ে আলেম হতে পারবেন, এই ধ্যান ধারণা ঠিক না। সিলেবাস সর্বোচ্চ পর্যায়ে অনেক উন্নত, তারপরেও কি মানুষ ফেল করে না? তারপরেও কি মানুষ মাকবুল হয় না, জাইদ হয় না, জাইদ জিদ্দান হয় না, মুমতাজ হয় না? তাহলে কেন পার্থক্য? সিলেবাসে যদি আপনাকে সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারতো তাহলে কেন পার্থক্য দেখছি আমরা? কেন একজন মাকবুল হচ্ছে, কেন একজন জাইদ হচ্ছে, কেন একজন জাইদ জিদ্দান হচ্ছে, কেন একজন মুমতাজ হচ্ছে? এই পার্থক্যটা কেন? তার মানে বোঝা গেল যে এই সিলেবাস যে আমরা সামনে দেখছি, সিলেবাস হলো আমাদের সহায়ক, পাথেয়। সিলেবাস কোন হাতমি লাজিমি কোন বিষয় না, যেটাকে আঁকড়ে ধরেই আমাকে সামনে অগ্রসর হতে হবে। আপনারা হয়তো জানবেন আমাদের অনেক বড়রা সব কিতাব এক উস্তাদের কাছে পড়ছে। আইনের মানহাজ মুনা কোথায় তোমার সিলেবাস? এখানে সব কিতাব এক উস্তাদের কাছে পড়তেছে, তাহলে তোমার মানহাজ কোথায়? এখানে তোমার মানহাজ নেই এখানে কোনো। তার মানে হলো তোমাকে বুঝতে হবে এই সিলেবাসটা তোমাকে শুধু পথ দেখাচ্ছে। হ্যাঁ, তুমি এক সিলেবাসের একটা অংশ বাদ দিয়ে দিতে পারো ইচ্ছা করলে, তোমার যদি এটা সুন্দর না হয়। ওর যে যদি কোনো বিকল্প করে যদি ভালো সিলেবাস থাকে তুমি এখানে দিতে পারো, এটা সেটা তুমি করতে পারো। এখন করতেছে না আমাদের দেশে, এক এক প্রতিষ্ঠানে এক এক রকম সিলেবাস করতেছে না। কারণ কি? কারণ হলো যেহেতু আমাদের মৌলিক সিলেবাসের মধ্যে আমরা সময়টা ব্যয় করছি না, বা আমাদের যারা দায়িত্বশীল আছে তারা এটা গুরুত্ব দিচ্ছেন না। এটা যদি গুরুত্ব না দেন সেটা তাদের ব্যাপার, আমি সেখানে কথা বলবো না। কিন্তু আমি একজন শিক্ষিত হিসেবে আমার যেহেতু দীর্ঘ পড়াশোনা আছে, সেই সময় বলতে বাধ্য হব যে আপনাকে এটা ভাবতে হবে, আপনাকে একটা রাজনীতি তৈরি করতে হবে। যারা এইগুলো নিয়ে ভাববে, যারা প্রতিদিন এগুলো নিয়ে ভাববে, ভাবার মাধ্যমে আপনার চিন্তা, আপনার চেতনা, আপনার মন মানসিকতা উন্নত করবে। কিন্তু হ্যাঁ, একটা আমি বসায় রেখেছি, ওটা আমি পরিবর্তন কখনোই করবো না। হ্যাঁ ঠিক আছে, আপনার এটা মত, কিন্তু আমাকে যদি বলেন ওই মতটা গ্রহণ করতে, আমি করবো না। এটা আমার অধিকার, আমি এটা করবো না। ঠিক আছে না? তাহলে আমরা যেটা বললাম যে সিলেবাস আমাকে পথ দেখায়, সিলেবাস আমাকে উন্নত হওয়ার জন্য সহায়ক। সিলেবাস কখনোই কোন হাতমি লাজিম ফরজি কোন জিনিস না। এটা যদি হতো, আমাদের যারা নিসাব নিয়ে বই লিখেছে, আপনি তাদের নিসাবের বইগুলো পড়ে দেখবেন আমরা যা পড়ি অনেক ওলামা ইকরাম এগুলো না পড়েও এর চেয়ে বড় আলেম হয়েছে। এটা বাস্তবতা। আপনি কি বলবেন? এই বাস্তবতাকে আপনি স্বীকার করতে হবে। এবং যদি আমি এখন বলি যে আমাদের যেটা আমরা দর্শে নিজামী বলি, এই দর্শে নিজামী কোন দিকে নিষ্পত, নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না। আমি এটা দোষ বলছি না, দোষ না, কিন্তু এটা সিস্টেমটা এরকম, এটা পরিবর্তন হতে পারে। সেটা আমি একটা বিষয় আপনাকে দেখালাম যে নিশ্চিতভাবে আমরা এখন বলতে পারতেছি না যে এদিকে নিষ্পত করে দর্শে নিজামী দুইজনের নাম পাওয়া যায়, দুই দিকেই ইহতিমাল আছে। হয়তো বাগদাদে হইতে পারে, অথবা এখানে কি ভারতের একটা নাম অনুযায়ী তার দিকে নিষ্পত হইতে পারে। এটা সম্ভাবনাময়। কেউ কিন্তু হাতমিভাবে বলতে পারছে না যে আমরা ওই নিষ্পত করে এই দর্শে নিজামী নামটা আমরা দিয়েছি। তাহলে মোট কথা হলো আমরা সিলেবাস আমাদের সহায়ক, আমি এটা বোঝাতে যাচ্ছি। আপনারা অনেকেও হীনমন্যতায় ভোগেন যে এই সিলেবাস পড়ে আমি তো উচ্চ শিক্ষা হতে পারলাম না, আমি বড় যোগ্যতা সম্পন্ন হতে পারলাম না, এরকম অনেকে হীনমন্যতা ভোগেন। আমি বলবো যে এই হীনমন্যতা ভোগার কিছু নাই। সিলেবাসের জায়গা আছে,
আমরা সম্মান জানাই সিলেবাস নিয়ে যারা কাজ করছেন, যারা যেভাবে আছেন আমরা তাদের সম্মান জানাই, তারা আমাদের মুরব্বী, সবার সম্মান রেখে আমি কথা বলছি যে আমরা সিলেবাসটাকে সহায়ক হিসেবে নিচ্ছি, কিন্তু উচ্চ শিক্ষার জন্য নিজেকে যোগ্যতা করার মানে যোগ্যতা তৈরি করার জন্য আমার বিকল্প রাস্তা আমাকে বের করতে হবে। তাহলে বিকল্প রাস্তাটা কি সেটা তো আমাকে বলতে হবে। আমি যখন সিলেবাসটা আমার সহায়ক হিসেবে বললাম, তাহলে এর বিকল্প রাস্তাটাও তো আমাকে বলতে হবে। হ্যাঁ, বিকল্প রাস্তাটা সেটা হলো আপনার দায়িত্ব বিকল্প রাস্তা তৈরি করা। কিভাবে তৈরি করবেন? আমাদের সামনে ওলামা কেরাম পথ দেখিয়ে দিয়েছেন। ইখতিয়ারুশ শুয়ুখ, ওলামা কেরাম আমাদেরকে কি পথ দেখিয়ে দিয়েছেন? ইখতিয়ারুশ শুয়ুখ, শায়খ মুহাম্মদ আওয়ামের কিতাব পড়েন, মাআলিম ইরশাদিয়া। হ্যাঁ, ওটার মধ্যে দেখবেন উনি তালেবের ইলমের জন্য ওখানে বিভিন্ন কি বলেছেন, উপদেশ দিয়েছেন। সেখানে দেখেন ইখতিয়ারুশ শুয়ুখ একটা তিনি উপদেশ দিয়েছেন। কেন দিয়েছেন ইখতিয়ারুশ শুয়ুখ? কি জন্য? কারণটা কি ইখতিয়ারুশ শুয়ুখের উপদেশ দেওয়া? কারণ হলো যে আপনি যে পর্যায়ে উঠতে চান, আপনার সিলেবাসে দেখা যাচ্ছে সেই পর্যায়ে আপনাকে উঠাতে পারবে না, কিন্তু যে এমন কিছু ব্যক্তি তৈরি হবে এই সিলেবাসের মাধ্যমে যারা আপনি যেটা হতে চান সেটা আপনাকে হাত ধরে ধরে উপরে উঠে নিয়ে যাবে। ইখতিয়ারুশ শুয়ুখ আমরা বোঝেন যে শায়খ নির্বাচন করা। কি করা? শায়খ নির্বাচন করা। শায়খ নির্বাচন করা অনেকগুলো শর্ত আছে। একটি শর্ত আমি শুধু বললাম, সেটা হলো আপনি এমন ব্যক্তিকে শায়খ নির্বাচন করবেন যে ব্যক্তি আপনি যা চান, আপনি যা হতে চান, আপনার পরিবার আপনাকে যা বানাতে চায় সেটা পর্যন্ত সে নিয়ে যাওয়ার মতো তার যোগ্যতা তার মধ্যে রয়েছে। আপনি তাকে শায়খ হিসেবে নির্বাচন করবেন। হ্যাঁ, এখন আপনাকে একটা কথা হলো যে আমরা শায়খ হিসেবে অনেকে আছে যে ছোটখাটো বোঝেও না, শায়খ হিসেবে নির্বাচন করতে হয়। হ্যাঁ, এরকমই তো হয় সাধারণত। অনেকে আমরা দেখা যাচ্ছে যে হয়তো কেউ সরে বেকার সরে যাবে এগুলো পড়ার পরও শায়খ নির্বাচন করাটা এটা আমাদের মাহওয়াল বা আমাদের পরিবেশে অনেক সময় তৈরি হয় না। এটা হয়তো হয় না কেন সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু যদি আমরা জেনে থাকি যে আমাদের একটা শায়খ নির্বাচন করা উচিত, তাহলে সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা হলো আমরা একটা সিস্টেমেটিক পড়ালেখা করে আসি। সবার মধ্যে কিন্তু এক ধরনের মন মানসিকতা থাকে না। দেখবেন কেউ ফিকটা ভালো বোঝে, কিন্তু আপনি যদি আবার আপনি অন্য আর এক বিষয় নিয়ে যান, মান্তিকটা সে দেখতেই পারে না। আবার অনেকের আছে মান্তিক প্যাচ গোজ, এগুলা সব সুন্দর বুঝতে চায়। অনেকে আমি ফিক বলেন ও ফিক ভালো বুঝতে চায় না, উসুলুল ফিক বলেন ও ভালো বুঝতে চায় না। হ্যাঁ, এর তারতম্য হয় না? আমাদের তারতম্য হয়। আপনারা স্বীকার করলেও হবে, না স্বীকার করলেও হবে, এটাই বাস্তবতা। যারা পড়ালেখা করছেন বা করছেন তারা অবশ্যই দেখবেন যে একসাথে পড়ালেখা করলো তাকরার করতে দিলে আবার ওইটা তাকরারে দিস না, মানে আমার ওইটা তাকরারে দিও না, কারণ আমার মন কি করতেছে না, ওইটা বোঝার জন্য টানতেছে না। হয় না? এরকম হয়। তার মানে হলো যে আমাদের স্বভাব প্রকৃতির এমনই যে আমার কোনো বিষয়ের প্রতি আগ্রহ বেশি থাকবে এমন না যে সব বিষয়ের প্রতি আমার একরকম আগ্রহ থাকবে, এরকম জরুরি না। তখন আমরা যদি মনে করেন আমরা যদি স্বাভাবিক পর্যন্ত যদি এক সিস্টেমে পড়ালেখা করি, তখন কিন্তু প্রত্যেকটা ছাত্রের মাঝে কিছু না কিছু তামাইয়ুজ চলে আসে। প্রত্যেক ছাত্রের জেহেনের মধ্যে কোন বিষয়ের প্রতি তার ঝোঁক আছে, ঝোঁকটা কিন্তু স্পষ্ট হয়ে যায়। এটা আপনারা একটু চিন্তা করলে দেখবেন, যারা ফিকির করেন দেখবেন যে এই পর্যায়ের ছাত্রদের মধ্যে একটা ভাব চলে আসে যে আমি এটা শিখতে চাই, বা আমার আগ্রহটা এটার প্রতি বেশি, আমি এটাকে আত্মস্থ করতে চাই। তাহলে এই যে মাইলান ইলা বাদিল উলুম, হ্যাঁ, মাইলান ইলা বাদিল উলুম, যে কোন বিষয়ের ক্ষেত্রে কারোর আকর্ষণ বেশি, কোন বিষয়ের প্রতি কারোর আগ্রহ বেশি, এটা হবে। এই যে আগ্রহ বেশি আমার কোন বিষয়ের প্রতি, আমি এটাকে আকর্ষণ বেশি অনুভব করছি, সেক্ষেত্রে তাকে ওইভাবেই গড়ে ওঠা, তাকে কি করা, লিড দেওয়া। যে শায়খ তাকে নির্বাচন করে সে শায়খ তাকে বলে দিবে তুমি এই কিতাবটা আগে পড়ো, তারপরে এটা পড়ো, তারপরে এটা পড়ো, তারপরে এটা পড়ো, তারপরে এটা পড়ো, এভাবে তুমি পড়তে থাকো। লা নিহায়াতা লিল কিরাআ, পড়ার কোনো শেষ নেই। ঠিক আছে? আমরা এই জন্য বলি না মিনাল মাহদি ইলাল্লাহ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এটা কেন বলি? কারণ একজন ছাত্র কখনোই তার ছাত্রত্ব থেকে সে কি হয়ে যেতে পারে না, বের হতে পারে না। সে যত বড় আল্লামা হোক, তাকে প্রত্যেকদিন কিছু না কিছু নতুন জিনিস তার সামনে আসে যেটা আগে জানতো না। সুতরাং আমরা যেটা বলতে চাই সেটা হলো
এই যে মাইলান যেটা আছে, এই মাইলানটা কাজে লাগাইতে হবে আমাকে। যে শায়েখকে আমি নির্বাচন করব, সেই শায়েখ এই মাইলানটাকে আমাকে কাজে লাগাবে, লাগিয়ে আমাকে উপরে উঠাবে। যখন তিনি আমাকে উপরে উঠবে, এক সময় আপনি কথা বলবেন এই বিষয়ে, অন্যরা এই বিষয়ে আপনার কথা শুনতে বাধ্য হবে। কারণ আপনি এই বিষয়ের অলি গলি, ছোট বড় মাঝারি সব ধরনের জ্ঞান আপনার মধ্যে আছে, কারণ আপনি সেভাবে কি আছেন, নিচের থেকে আস্তে আস্তে উপরে গিয়েছেন। সুতরাং এই বিষয়ে আপনি কথা বলবেন, মানে হলো আপনার কথা শুনতে সে বাধ্য। হ্যাঁ, আরেকজন কথা বলবে, কিন্তু আপনি এমন কিছু কিছু বিষয় তার সঙ্গে বলবেন যেটা সে কল্পনাও করেনি। কারণ আপনি সেভাবে গড়ে উঠেছেন নিচের দিক থেকে, আপনাকে ধরে ধরে হাতে ধরে ধরে সেভাবে সে শিখিয়েছে। এই কারণেই আপনি এই বিষয়ের ক্ষেত্রে আপনার যোগ্যতা আপনি লাভ করেছেন। তাহলে আমরা মৌলিক কিছু কথা বললাম, যে কথাটার মূল কথা হলো যে আপনাকে যোগ্যতা অর্জন করতে হবে। এই যোগ্যতা অর্জন করার জন্য বিভিন্ন সিস্টেম আছে। এখন উচ্চ শিক্ষার জন্য আমরা বাইরে, আমি বলেছি এটা অভিজ্ঞতার জন্য। হ্যাঁ, অভিজ্ঞতার জন্য, কারণ মাইলান বেশি আছে, মাইলানটাকে আরো বৃদ্ধি করার জন্য আমরা বাইরে যাওয়ার আমাদের প্রয়োজন পড়ে, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। কিন্তু এই ধ্যান ধারণা রাখা যে উচ্চ শিক্ষা বাইরে গেলেই হয়, দেশে হয় না, এই শেষে আমি একমত না। যাও কেউ বাইরে যেতে চায়, স্বাভাবিকভাবে আমরা এটাই আমাদের আগ্রহ বেশি যে বাইরে গেলেই আমরা কিছু অতিরিক্ত শিখতে পারবো, এবং এটাই স্বাভাবিক যে তলাবুল ইলম, আপনার আর রিহলা ইলা তলাবিল ইলম, এই বিষয়ে খতিব বাগদাদীর কিতাব আছে, অন্যদেরও কিতাব আছে। সেখানে আপনার অনেক ধরনের ঘটনা রয়েছে। শেখ মোহাম্মদ আওয়ামা, শেখ আব্দুল ফাত্তাহ আবু বুদ্দা হাফিজাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, ওনার কিতাব আছে সাফহাতুম মিন সাবরিল উলামা, ওখানে অনেক ঘটনা নিয়ে এনেছেন। হ্যাঁ, রিহলা ইলা তলাবিল ইলম, তা রিহলা ইলা তলাবিল ইলম এটাকে আমরা অস্বীকার করি না কখনোই, এবং এটা অস্বীকার করা যাবেও না। হ্যাঁ, তবে আমি একটা শর্ত আপনাকে বলি, যদি মুকাদ্দাম ইবনে সালাহটা পড়ে থাকেন, দেখবেন ওখানে একটা লেখছেন রিহলা ইলা তলাবিল ইলমের জন্য প্রথম শর্ত হলো তোমার দেশের বড় বড় যারা আছে তাদের থেকে তুমি ইলমটা অর্জন করে আগে শিখে নিবা। তা আমাদের দেশের বড় বড় আলেম যারা আছে তাদের থেকে আমরা কি শিখি? যারা বাইরে যাওয়ার জন্য বেশি আগ্রহ প্রকাশ করি, তাদের কাছে আপনি দেখেন কয়েকজনের আমাদের দেশে বড় আলেমদের থেকে ইলম অর্জন করার পরে বাইরে যাওয়ার জন্য আগ্রহ হয়, এর আগেই তো চলে যাওয়ার জন্য আগ্রহী হয়। তাহলে এই যে শর্তটা, এই শর্তটা আমরা কি আমরা এখানে দেখছি না, তারপর আমরা এই শর্তটাকে মানে এই শর্তটাকে আমি দেখলাম না, এটা বাদেই আমরা কথা বলি যে বাইরে আমি যেতে চাই। হ্যাঁ, এখন আমি বাইরে যেতে চাই, বাইরে গেলে আমার কিছু অভিজ্ঞতা হবে, কিছু যোগ্যতা হবে, এটাও কোনো অস্বীকার করার কিছু নাই। কিন্তু আমি বাইরে যাব কখন, এটা একটা প্রশ্ন। আর আমি বাইরে যাওয়ার পরে আমার কাজটা কি হবে, এটা আরেকটা প্রশ্ন। একটা হলো আমি বাইরে যাব কখন, সেটা একটা প্রশ্ন। আর হলো আমি বাইরে যাওয়ার পরে আমার কাজটা কি হবে, সেটা আরেকটা প্রশ্ন। একটা হলো বাইরে আমি কখন যাব, সেটা দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের হতে পারে। যদি কোনো ছাত্র তার ইখতিয়ার ও শেখের মাধ্যমে সে যদি কোনো বিষয়ে অভিজ্ঞতা লাভ করে, সেই বিষয়ে আরো জ্ঞান লাভ করতে চায়, হ্যাঁ, তাহলে তাকে বাইরে যাওয়ার জন্য সেই শেখের অনুমতি ক্রমে, সেই শেখের সাথে পরামর্শ করবে, সে বাইরে যায়। আর দ্বিতীয় আরেকটা হলো সে দাওরা শেষ করেছে, দাওরা শেষ করার পরে সে আরো পড়ালেখা করতে চায়। শুধু এমন না যে বাইরের দেশে যায় আমি একটা লকব লাগিয়ে আসলাম, আজহারি তো কতই আছে, লকব লাগিয়ে আসলাম। এই লকব লাগানোর জন্য আজহারে যে গেলে সেটা আপনি মাকরুর, মানে আপনি নিজেও ধোঁকায় পড়ছেন, অন্যকেও আপনি ধোঁকায় ফেলেছেন। আপনার এই লকবের মাধ্যমে নিজেও ধোঁকার মধ্যে আছেন, অন্যকে আপনি কিন্তু ধোঁকায় ফেলেছেন। এটাকে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে। সুতরাং আপনি যদি দাওরার পরে বাইরে যেতে চান, সেক্ষেত্রেও আপনার যে ওস্তাদ মনে করেন যে আপনার খায়াত এবং আপনার সম্পর্কে বোঝে, বা যার মধ্যে আমানতদারিতা আছে, তার সাথে পরামর্শ করেন, পরামর্শ করার পরে আপনি বাইরে যাবেন। এই দুই ছাড়া আমি আমার ব্যক্তিগত মত হলো আপনারা বাইরে গেলে সেটার ফল খুব কম হবে, ওই পরিমাণ ফল হবে না আমার ধারণা। যাও বাইরে যাওয়ার পরেও আপনি কিভাবে পড়ালেখা করবেন, হয়তো এই বিষয়ে কথা বলতে গেলে আমার সময় সব শেষ হয়ে যাবে। আমি প্রশ্ন নেব। আচ্ছা, তাহলে কিন্তু আমি আরেক বিষয়ে কথা বললামই না। প্রশ্ন নেন, কিছু প্রশ্ন নেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে প্রশ্ন যে প্রশ্ন আছে প্রশ্ন করতে পারেন, হয়তো প্রশ্নের জবাব দিয়ে শেষ করে দিতে পারি। মারুফ বিল্লাহ
উচ্চশিক্ষার জন্য কিংবা বাইরের কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা মহতারামের কাছে আপনাদের? আসসালামু আলাইকুম। আপনার কাছ থেকে যে বিষয়টা জানতে যাচ্ছি, যেহেতু আপনি ডক্টর হাসিবুর রহমান আজহারি, যাদেরকে আজহারি লাগানো হয়, আমরা সাধারণত জানি যে যারা আজহারে পড়াশোনা করে তাদেরকে আজহারি লাগানো হয়। এখন এই বাংলাদেশ থেকে যারা দাওরা পড়ে যেতে চায় কিংবা হচ্ছে এর আগে যেতে চায়, এই প্রসেসিংটা কতটুকু গ্রহণযোগ্যতা, আর কি কি তার জন্য লাগবে এবং কতটুকু সময় লাগে, আর হচ্ছে ওই দেশে যাওয়ার পরে তার কত বছর পড়াশোনা করা লাগে? ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন। প্রথমে হলো যে আজহারি লাগানোর জন্য কমপক্ষে অনার্স পাস করতে হয় আজহার থেকে। আজহারি লকব লাগানোর জন্য কমপক্ষে অনার্স পাস করতে হয় 4 বছর। অনার্সের এখানে আমাদের আজহারের মধ্যে 4 বছরের নিচে কোনো অনার্স নেই। এটা হলো 1 নম্বর। কিন্তু অনেকে দুর্ভাগ্যজনক, অনেকে 4 বছরের আগেই নিজের নামের শুরুতে আজহারি লাগিয়ে ফেলেন, এটা ঠিক না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা, যে দাওরার পরে আমরা ওখানে যাওয়ার পরে কত বছর পড়া লাগবে বা সার্টিফিকেট আমরা মূল্যায়ন আছে কিনা, আমাদের এখনো কমই সার্টিফিকেট যেটা আছে এটার কোনো মূল্যায়ন নেই। দাওরা যেটা, এটা মূল্যায়ন নেই। হ্যাঁ, তবে একটা আমাদের প্রতিষ্ঠান আছে দারুল আরকাম আল ইসলামিয়া, তাদের সাথে আজহারের মুআদালা আছে, সেই মুআদালায় সরাইকার সাথে মুআদালা আছে। ওই মুআদালা যদি যেতে পারেন তাহলে ওটা গ্রহণযোগ্যতা আছে ওই সার্টিফিকেটের। বাকি আমাদের কওমি মাদ্রাসার কোন ধরনের কোন সার্টিফিকেটের সাথে আজহারের সাথে কোনো ধরনের মুআদালা নেই বা কোনো কার্যকারিতা নেই। যদি আলিয়া থেকে আলেম সার্টিফিকেট থাকে তাহলে সেটা দিয়ে আপনি ভর্তি হওয়ার সম্ভাবনা সেখানে আছে। আর যদি আপনি ওখানে পড়ালেখা ঢোকেন তাহলে স্বাভাবিকভাবে কওমি মাদ্রাসার ছাত্ররা প্রথমে মাহাদে ঢুকতে হয়, পরীক্ষার টেস্ট হয় সেখানে। পরীক্ষার পরে যে মারহালা তিনি পান সেই মারহালা অনুযায়ী তিনি আজহারে ওই মারহালা অনুযায়ী তিনি ঢুকতে পারেন। সেটা মাহাদের মধ্যে, মাহাদে কুল্লিয়ায় একসাথে একবারেই কুল্লিয়ায় কেউ ঢুকতে পারে না, সেখানে পরীক্ষা দিতে হয়। পরীক্ষা দিয়ে এরপরে 6 মাস লেগে যায়, কখনো 1 বছর লেগে যায় কুল্লিয়া ঢোকার জন্য। কুল্লিয়া যদি ঢোকেন, যদি আপনি ডক্টরেট পর্যন্ত পড়তে চান, পিএইচডি করতে চান, তাহলে কুল্লিয়া 4 বছর, অনার্স 4 বছর, এরপরে 2 বছর হলো দিরাসা ওয়ালিয়া, এরপর হলো এমফিল থিসিসে কমপক্ষে 4 বছরের মধ্যে আপনাকে শেষ করতে হবে, 4 বছরের মধ্যে শেষ করতে হবে। এরপর হলো ডক্টরেট, আপনার ডক্টরেটও 6 বছরের মধ্যে শেষ করতে হবে। এই হলো মোটামুটি আপনার সময় লাগবে ওখানে। যদি আপনি স্বাভাবিক গতিতে পড়ালেখা করেন, আর যদি কোনো সময় দেরি হয়ে যায় বা আপনি একটু দুর্বল হন বা পড়ালেখা বাইরে অন্য কোনো কাজে লেগে যান, সেক্ষেত্রে তো হয়তো আপনার এটাও মিস যেতে পারে। আর কোনো মানে প্রশ্ন আপনার যারা করেছেন, প্রশ্নের উত্তর কি হয়েছে? আর কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে কওমি মাদ্রাসার সাথে মদিনা ইউনিভার্সিটির কোনো মুআদালা হচ্ছে কিনা, যদি মুআদালা করা হয় সেক্ষেত্রে আমাদের সাথে তাদের পার্থক্যগুলো কোনগুলো এবং এগুলো সলিউশন করা সম্ভব কিনা? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। একটি মুআদালা আমাদের এখনো বাকি আছে, দারুল মাআরিফ আল ইসলামিয়া, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার সাথে এখনো মুআদালা মদিনা ইউনিভার্সিটির সাথে বাকি আছে। তবে ওখানে বিভিন্ন শর্ত সায়াত আছে, সেগুলোর শর্ত সায়াতগুলো শেষ করার পরে আর কি তাদের কার্যক্রম ওখানে অনেক সময় নাও নেয়। যদি তাদের মনে হয় যে এই ছাত্রটাকে আমরা নিব না, তাহলে তারা ওটাকে রিফিউজ করতে পারে, মানে ওটা রফত করতে পারে। তাছাড়া আমরা চেষ্টা করছি আমাদের এখানে জামিয়াতুল শাইখ জবিনুদ্দিন আল ইসলামিয়া, এখানে আমরা একযোগে একাধিক ইউনিভার্সিটির সাথে আমরা যোগাযোগ করছি। ইনশাআল্লাহ আশা করছি হয়তো আমরা 2-1 বছরের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে কি? স্যার, আপনি যেটা বললেন যে কওমি মাদ্রাসার সাথে কোনো সম্পর্কিত নেই, তো এটা যদি আলিয়া তো বললেন, কলেজ ভার্সিটি থেকে যেতে হলে কি হয়? না, কলেজ ভার্সিটি হলে অ্যালাউ না, কারণ ওখানে মুআদালার একটা বিষয় আছে, তো সেটা শুধু একমাত্র আলিয়ার মাধ্যমে। আলিয়াতে কতটুকু পড়া লাগবে? এটা আলেম পর্যন্ত পড়তে হবে। ঠিক আছে, প্রশ্ন শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আসলে অনেক সুন্দর একটা সময় কাটা আছে, একটা পুস্তকে দেওয়া যাবে? কি পড়েন? অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শেষ আসসালাম। আমার জানার বিষয়টা হচ্ছে
অনেকেই ওইখানে যায় আর কি বিভিন্ন মাঝে থেকে সরে বেগায় পড়ে প্রাইভেট প্রতিষ্ঠানে সরে বেগে সার্টিফিকেট নিয়ে যায়। জি যাওয়ার পরে ওইখানে দিরাজায় খাসে ভর্তি হয়। এই দিরাজায় খাস এটা কয়দিন মেয়াদি হয়, আর যদি ওইখানে ভর্তি হয় তাহলে কোন পর্যায়ে পর্যন্ত যায়? যেমন 18 বছর মেয়াদ লাগে শুনেছিলাম, 18 মাস। এখানে কারো 6 মাস লাগে, কারো 12 মাস লাগে এরকম। আর যদি বাংলাদেশ থেকে পড়ে যাওয়া যায়, ওই আরবি ভাষাটা নাকি ভালো করে পড়ে গেলে ওইখানে গেলে কম সময় লাগে, এরকম কিছু বলতে হবে। সংক্ষেপে দিয়ে দিই উত্তরটা। এখানে আপনি যেটা বলেছেন সেটা আমি বলেছি আগে যে এই আমাদের কওমি মাদ্রাসার যে সনদ আছে এটা কিন্তু গ্রহণযোগ্য না ওখানে। হ্যাঁ, তবে ওখানে আমি যেই যাক, আজহার এমন একটা প্রতিষ্ঠান যেই যাক তাকে ভর্তি হওয়ার সুযোগ আছে। সে যদি কিছু নাও জানে তাকেও একটা লেভেলে ভর্তি করার বা ভর্তি হওয়ার সুযোগ আছে। সেই হিসেবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা যদি সরবিকা পড়ে যায়, কিছুটা তো আরবি তাদের জানা থাকে, তো পরীক্ষা হয় মুস্তাওয়া অনুযায়ী। আপনারা বুঝবেন মারাহিল মুস্তাওয়া অনুযায়ী সে যে মুস্তাওয়া পায়। হ্যাঁ, এখানে মাহাদের মধ্যে আপনার ইবতিদায়ী আছে, এরপরে ইদাদি আছে, এরপরে সানাবিয়া আছে। হ্যাঁ, আপনার সানাবিয়া হলো 3 বছর, আর আপনার ইদাদি হলো 4-5 বছর, 5 বছর, ঠিক আছে, ইবতিদায়ীও 5 বছর। তো এখন এই যে পরীক্ষাটা দিচ্ছে, পরীক্ষার মধ্যে সে যে মারহালা পাবে সেই মারহালা অনুযায়ী তাকে সামনে অগ্রসর হতে হবে। যদি কেউ ইদাদি পায় তাহলে তাকে ইদাদিটা শেষ করতে হবে। হ্যাঁ, ইদাদি শেষ করেই এরপর সে সানাবিয়া উঠবে। তবে একটা সুযোগ আছে, যদি ইদাদি 4র্থ বছরে কেউ যায় তাহলে সে পরীক্ষা দিয়ে ইচ্ছা করলে 5ম বছর দুইটা একসাথে সে কি করতে পারবে, পরীক্ষা দিতে পারবে। অনুরূপভাবে সানাবিয়ার মধ্যে কেউ যদি 2য় বছরে ওঠে তাহলে সে 2য় বছর পাস করার পরে তাকে একটা সুযোগ দেওয়া হয় 3য় বছর 3 মাসের মধ্যে শেষ করে সে ডাইরেক্ট 1 বছরে তখন কুলিয়া উঠতে পারবে। হ্যাঁ, এই সুযোগটা ওখানে দেওয়া হয়। তবে সম্পূর্ণ নির্ভর করছে তার পরীক্ষার উপরে। সে যদি পরীক্ষায় যে মারহালা পাবে সেই মারহালা অনুযায়ী তাকে অগ্রসর হতে হবে। ঠিক আছে? উপরে মারহালা পাওয়ার জন্য আমি বলেছি সর্বোচ্চ সানাবিয়া পায়, সানাবিয়া সানি পায় সর্বোচ্চ। ঠিক আছে, সানাবিয়া সানি পায়, এরপরে পরীক্ষা দিয়ে তাকে কুলিয়া উঠতে হয়। হ্যাঁ, আর আরেকটা সিস্টেম এখন নতুন খুলেছে, কিন্তু ওটা মাঝে মাঝে বন্ধ হয়, মাঝে মাঝে খোলে। যদি কেউ দেখা যায়, যেমন আমাদের কমি যে সার্টিফিকেট আছে এখানে বোঝা যাচ্ছে অনেক কিতাব সে পড়েছে, বড় বড় কিতাব, তখন ওখানে সাবমিট করলে এক জায়গায় তাকদিম করতে হয়, কাগজগুলো করলে তারা দেখে, দেখার পরে নাম বের হয়। এরপর এদেরকে সুযোগ দেয় যে একবারেই তার কুলিয়ায় কি যেতে পারে কিনা, এই জন্য তাদেরকে একটা পরীক্ষা নেয়। যদি কেউ পারে তাহলে তাকে সুযোগ দেয়। এটা সবসময় নেয়, বছর কখনো মাঝে একবার বা 2 বার। ঠিক আছে, মানে এইভাবে সে উপরে উঠতে পারে। জি, অন্য কোনো প্রশ্ন? তাহলে অনেক অনেক শুকরিয়া।